নমস্কার সকলকে বন্ধুরা, 23শে মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। আর বন্ধুরা, হাতে মাত্র কদিন সময় আছে আইপিএল শুরু হতে, এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবারের আইপিএলে প্রতিটা টিম কোন কোন চারজন বিদেশি প্লেয়ারকে খেলাবে। যেখানে এবারের আইপিএলের অকশানে প্রতিটা টিম অনেক ভালো ভালো বিদেশি প্লেয়ারকে দলে নিয়েছে, এবং এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব প্রতিটা টিমের পারফেক্ট চারজন বিদেশি কে হবে, কোন কোন বিদেশি প্লেয়ারদের প্রতিটা টিম খেলাবে এবারের এই আইপিএলে। তো সবার প্রথমে আমি এখানে সিএসকে টিমের কথা বলবো, চেন্নাই সুপার কিংস টিমের কথা বলবো। তো বন্ধুরা, এখানে চেন্নাই সুপার কিংস টিম এবছর আইপিএল অকশানে অনেক ভালো ভালো বিদেশি প্লেয়ার কিনেছে, যেমন ড্যানিয়েল মিচেল, রাচিন রবীন্দ্রা, মুস্তাফিজুর রহমানের মতো বিদেশি প্লেয়ার তারা দলে নিয়েছে। আর বন্ধুরা, আমার মতে সিএসকে টিম, চেন্নাই সুপার কিংস টিম যেই চারজন বিদেশি প্লেয়ারকে এবারের আইপিএলে খেলাবে, তাদের প্রথম যে চয়েস হবে যেই চারজন বিদেশি প্লেয়ার, সেই চারজন বিদেশি প্লেয়ার হচ্ছে রাচিন রবীন্দ্রা। যেখানে বন্ধুরা ডেভন কনওয়ের ফর্ম খুব একটা ভালো নেই, যেখানে আমরা কদিন আগেই দেখলাম যে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে যে 5 ম্যাচের টি20 সিরিজ হলো, সেখানে কিন্তু ডেভন কনওয়ের ব্যাট একদমই চলেনি, এবং কিছু সময় ধরে আমরা দেখছি যে ডেভন কনওয়ে খুব একটা ভালো ফর্মে নেই। তাই বন্ধুরা, এখানে আমার মতে এবারের আইপিএলে সিএসকের হয়ে আমরা রাচিন রবীন্দ্রা এবং ঋতুরাজ গাইকোয়াডকে ওপেনিং করতে দেখতে পেতে পারি। তাই এখানে আমার মতে ডেভন কনওয়ের বদলে সিএসকে টিম এখানে রাচিন রবীন্দ্রাকে খেলাতে পারে। এছাড়াও তারা ড্যানিয়েল মিচেলকেও প্লেইং 11-এ খেলাতে পারে, যেখানে ডেভন কনওয়ের মতোই মঈন আলীর ফর্মও কিন্তু খুব একটা ভালো নেই। তাই এখানে মঈন আলীর জায়গায় ড্যানিয়েল মিচেলকে খেলাতে পারে সিএসকে টিম। এবং আমরা সকলেই জানি যে চিপক স্টেডিয়ামের পিচ কিন্তু স্লো পিচ থাকে, এবং ড্যানিয়েল মিচেল প্লেইং 11-এ খেললে সে একদিক থেকে অ্যাঙ্কারের রোলটা ভালোভাবে করতে পারবে, এছাড়াও সেট হয়ে গেলে সে বিগ হিটিংও করতে পারবে, তার কাছে বিগ হিটিং করার ক্ষমতাও আছে। তাই এখানে মঈন আলীর জায়গায় আমার মতে ড্যানিয়েল মিচেলকে এখানে প্লেইং 11-এ খেলাবে সিএসকে টিম। এবং 3 নম্বর প্লেয়ার যাকে খেলাবে সিএসকে টিম, সে হচ্ছে মাইস তিক্সানা। এবং 4 নম্বর বিদেশি প্লেয়ারের জন্য সিএসকে টিমের কাছে দুটো অপশান আছে, একটা হচ্ছে মাতিসা পাতিরানা এবং একটা হচ্ছে মুস্তাফিজুর রহমান। এই দুজনের মধ্যে যে কোনো একজনকে সিএসকে টিম খেলাবে এবারের এই আইপিএলে। আর তোমাদের কি মনে হচ্ছে এই দুজনের মধ্যে কে খেলবে প্লেইং 11-এ? অবশ্যই তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। এবং এরপরে দিল্লি ক্যাপিটালস টিমের 4 জন বিদেশি প্লেয়ারের নাম বললে এখানে অটোমেটিক চয়েস হচ্ছে ডেভিড ওয়ার্নার। বন্ধুরা, যেখানে ডেভিড ওয়ার্নার আগের বছর 2023-এর ক্যাপ্টেন্সিও করেছিল দিল্লি ক্যাপিটালস টিমের, তবে এবছর সে একজন প্লেয়ার হিসাবেই খেলবে। এবছর ঋষভ পান্ত কামব্যাক করতে চলেছে, তাই এখানে ডেভিড ওয়ার্নার একজন প্লেয়ার হিসাবে খেলবে। এছাড়াও দিল্লি ক্যাপিটালস টিম হ্যারি ব্রোককে খেলাবে। এখানে বন্ধুরা অকশানে হ্যারি ব্রোককে দিল্লি ক্যাপিটালস টিম দলে নিয়েছে, তো এখানে হ্যারি ব্রোককে অবশ্যই খেলাবে দিল্লি ক্যাপিটালস টিম। এছাড়াও তাদের কাছে মিচেল মাসের মতো প্লেয়ারও আছে, তো এখানে মিচেল মাসকেও খেলাবে। এবং 4 নম্বর প্লেয়ার হিসাবে তারা খেলাবে অ্যান্ড্রিচ নোকিয়াকে। যদিও বন্ধুরা অ্যান্ড্রিচ নোকিয়ার এই মুহূর্তে চোট আছে, সে চোটের কারণে সাউথ আফ্রিকা টি20 লিগও মিস করেছে। এবার দেখার বিষয় থাকবে যে আইপিএলের আগে অ্যান্ড্রিচ নোকিয়া পুরোপুরিভাবে সুস্থ হয় কিনা, এবং সে এবারের আইপিএলে অ্যাভেলেবেল থাকে কিনা। যদি সে এবারের আইপিএলে অ্যাভেলেবেল থাকে, তাহলে এখানে 100% অ্যান্ড্রিচ নোকিয়া খেলবে, না হলে এখানে লুঙ্গি এঙ্গিডি খেলতে পারে। তো আমার মতে এই 4 জন হবে, ডেভিড ওয়ার্নার, হ্যারি ব্রোক, মিচেল মাস, এবং যদি অ্যান্ড্রিচ নোকিয়া ফিট থাকে তাহলে অ্যান্ড্রিচ নোকিয়া খেলবে, না হলে এখানে লুঙ্গি এঙ্গিডি খেলবে। আর এরপরে বন্ধুরা আরসিবি টিমের 4 জন বিদেশি প্লেয়ারের কথা বললে, তো এখানে আরসিবি টিমের প্রথম চয়েস হচ্ছে গ্লেন ম্যাক্সওয়েল, ফাফ দু প্লেসি। এই দুজন 100% খেলবে, যেখানে ফাফ দু প্লেসি আরসিবি টিমের ক্যাপ্টেন, আমরা সকলেই জানি। এছাড়াও গ্লেন ম্যাক্সওয়েলকে আরসিবি টিম বসাবে না, এটাও কনফার্ম। এবং বন্ধুরা তারা মুম্বাই ইন্ডিয়ান্সের কাছ থেকে ট্রেডের মাধ্যমে ক্যামেরন গ্রিনকেও কিনেছে অনেক টাকার বিনিময়ে, তাই তারা এখানে ক্যামেরন গ্রিনকেও খেলাবে। তো এখানে তাদের 3 জন বিদেশি তো কনফার্ম হয়ে গেল, এবং এই একজন বিদেশি তারা ফাস্ট বোলারকে খেলাতে পারে, একজন ফাস্ট বিদেশি বোলারকে খেলাতে পারে। এবং এই একটা স্পটের জন্য 3 জন বোলার আছে, আলজারি জোসেফ, রাইস টপলি, লকি ফার্গুসন। এই 3 জনের মধ্যে এখানে আরসিবি টিম যে কোনো একজনকে খেলাতে পারে। এছাড়াও আরসিবির কাছে আরও একটি অপশান আছে, এখানে উইল জ্যাককেও চাইলে আরসিবি টিম প্লেইং 11-এ খেলাতে পারে। উইল জ্যাক একজন অলরাউন্ডার,
এবং এবারে সাউথ আফ্রিকা টি-20 লিগে উইল জ্যাক কিন্তু দুর্দান্ত পারফরমেন্সও করছে এবং উইল জ্যাক যদি খেলে তাহলে এখানে ফাফ ডু প্লেসির সঙ্গে সে ওপেনিংও করতে পারবে এবং বিরাট কোহলি ওয়ান ডাউনে খেলতে পারবে। এবার দেখার বিষয় থাকবে এখানে আরসিবি টিম ম্যানেজমেন্ট একজন ফার্স্ট বিদেশি বোলার খেলায় নাকি একজন অলরাউন্ডার খেলায়, এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর বন্ধুরা এরপরে পাঞ্জাব কিংস টিমের কথা বললে, পাঞ্জাব কিংস টিমের 4 জন বিদেশি প্লেয়ারের কথা বললে বন্ধুরা এখানে এবছর থেকে আইপিএলে জনি বেস্টো কামব্যাক করতে চলেছে, যেখানে চোটের কারণে 2023-এর আইপিএল জনি বেস্টো মিস করেছিল, তবে এবারের আইপিএলে সে কামব্যাক করছে এবং এখানে জনি বেস্টো 100% খেলবে। এছাড়াও এখানে পাঞ্জাব কিংস টিম কাগিসো রাবাডা এবং লিয়াম লিভিংস্টন এই দুজনকে তো অবশ্যই খেলাবে। তো এখানে হাতে বাঁচলো একজন, একটা বিদেশি স্পট বেঁচে আছে এবং এই স্পটের জন্য 3 জন চয়েস আছে, 3টে চয়েস আছে, স্যাম কুরান, সিকান্দার রাজা এবং নেথান ইলিস। এই 3 জনের মধ্যে এখানে যে কোনো একজনকেই খেলাতে পারে পাঞ্জাব কিংস টিম এবং এখানে আমার পার্সোনালি মনে হচ্ছে তারা সিকান্দার রাজাকেই খেলাবে, যেখানে সিকান্দার রাজা দুর্দান্ত ফর্মে আছে। এছাড়াও বন্ধুরা এখানে স্যাম কুরানের ফর্ম খুব একটা ভালো নেই, এবারে সাউথ আফ্রিকা টি-20 লিগেও আমরা দেখছি সে সেরকম ভালো পারফরমেন্স করতে পারছে না এবং ইংল্যান্ডের হয়েও তার পারফরমেন্স খুব একটা ভালো হয়নি, এবারে 2023-এ তার পারফরমেন্স খুব একটা ভালো হয়নি। তাই এখানে পাঞ্জাব টিম স্যাম কুরানের বদলে সিকান্দার রাজাকে নিতে পারে, এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে পাঞ্জাব কিংস টিম কোন 4 জন বিদেশি প্লেয়ারকে খেলাবে? এখানে তোমরাও চাইলে নিজেদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর বন্ধুরা এর পরে যদি আমি সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের কথা বলি, তো বন্ধুরা সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের 4 জন বিদেশি প্লেয়ার চুজ করা কিন্তু খুবই কঠিন, কারণ তাদের কাছে 8 জন সেরা বিদেশি প্লেয়ার আছে এবং এই 8 জনের মধ্যে 4 জন চুজ করা খুবই কঠিন ব্যাপার। তবে বন্ধুরা এখানে আমার মনে হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের ফার্স্ট চয়েস থাকবে অ্যাডিয়ান মার্কাম, যেখানে 2023-এ অ্যাডিয়ান মার্কাম সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের ক্যাপ্টেন্সিও করেছে। যদিও এবারে ক্যাপ্টেন কে হবে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের সেটা এখনো পর্যন্ত ঘোষণা হয়নি, হয়তো এবারের ক্যাপ্টেন্সিও অ্যাডিয়ান মার্কামই করতে পারে, তাই এখানে অ্যাডিয়ান মার্কাম অটোমেটিক চয়েস এবং তারপরে হেনরিচ ক্লাসেন। এবং 2023-এর আইপিএলেও আমরা দেখেছি হেনরিচ ক্লাসেন দুর্দান্ত পারফরমেন্স করেছিল। এছাড়াও এই মুহূর্তে সাউথ আফ্রিকা টি-20 লিগেও সে দারুণ ফর্মে আছে, দারুণ ব্যাটিং করছে, তাই এখানে অ্যাডিয়ান মার্কাম এবং হেনরিচ ক্লাসেন এই দুজন কিন্তু অটোমেটিক চয়েস। আর বন্ধুরা এখানে প্যাট কামিন্সকেও প্রচুর টাকার বিনিময়ে কিনেছে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম, তো এখানে প্যাট কামিন্সকে তারা অবশ্যই খেলাবে এবং বাকি রইল একজন বিদেশি এবং এই একটা স্পটের জন্য তাদের কাছে অনেকগুলো ভালো ভালো প্লেয়ার আছে। তবে এখানে আমার মতে 2 জন প্লেয়ার সব থেকে বেশি এগিয়ে থাকবে, একজন হচ্ছে ট্রেভিস হেড আর একজন হচ্ছে ওয়ানেন্দু হাসারাঙ্গা। এই দুজনের মধ্যে যে কোনো একজনকেই খেলাবে এখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম। তবে এখানে আমার যতদূর মনে হচ্ছে তারা ওয়ানেন্দু হাসারাঙ্গাকেই খেলাবে, ট্রেভিস হেডকে তারা খেলাবে না, কারণ এখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের কাছে টপ অর্ডারে অনেক ব্যাটসম্যান আছে, তাই তারা একজন বোলারকেই খেলাবে, ওয়ানেন্দু হাসারাঙ্গাকেই তারা খেলাবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর বন্ধুরা এরপরে যদি আমি রাজস্থান রয়্যালস টিমের কথা বলি, তো এই টিমটি একদম কনফার্ম যেই 4 জন বিদেশিকে খেলাবে তারা বেশি ভাববে না এবং এই 4 জন বিদেশি প্লেয়ারকেই তারা খেলাবে, যেখানে তারা অবশ্যই জস বাটলারকে তো নেবেই, আমরা সকলেই জানি যে রাজস্থান রয়্যালসের একজন ভরসাযোগ্য প্লেয়ার হচ্ছে জস বাটলার। এছাড়াও তারা সিমরন হেটমায়ারকেও খেলাবে 100% গ্যারেন্টি এবং বন্ধুরা তারা রোবম্যান পাওয়ালকে এবারের অকশানে নিয়েছে, তো রোবম্যান পাওয়ালকে তারা অবশ্যই খেলাবে এবং এছাড়াও ট্রেন্ট বোল্টকে তারা খেলাবে। তো এখানে রাজস্থান রয়্যালস টিমের কাছে কিন্তু একদমই কনফার্ম যে তারা এই 4 জন বিদেশিকেই খেলাবে, এই 4 জন বিদেশি তাদের ফার্স্ট চয়েস। আর বন্ধুরা এরপরে গুজরাট টাইটান্স টিমের কথা বললে, তো বন্ধুরা এবছর গুজরাট টাইটান্স টিম থেকে হার্দিক পান্ডিয়া চলে এসছে মুম্বাই ইন্ডিয়ান্স টিমে এবং এবছর গুজরাট টাইটান্স টিমের ক্যাপ্টেন্সি করতে চলেছে শুভমান গিল এবং এবছর গুজরাট টাইটান্স টিমে কেন উইলিয়ামসন কামব্যাক করতে চলেছে, যেখানে আগের বছর প্রথম ম্যাচটিতে গুজরাট টাইটান্স টিমের প্রথম ম্যাচটিতে কেন উইলিয়ামসনের চোট লেগেছিল এবং তারপরে সে আইপিএল থেকে রুলেট আউট হয়ে গেছিল। তবে এখানে এবছর থেকে কেন উইলিয়ামসন আবার আইপিএলে কামব্যাক করতে চলেছে এবং এখানে অটোমেটিক চয়েস হচ্ছে কেন উইলিয়ামসন 100% খেলবে। এছাড়াও গুজরাট টাইটান্স টিমের কাছে ডেভিড মিলার এবং রাশিদ খানের মতো প্লেয়ার আছে, তো এই দুজনে হচ্ছে অটোমেটিক চয়েস, ডেভিড মিলার, কেন উইলিয়ামসন, রাশিদ খান, এই 3 জন কনফার্ম খেলবে প্লেইং 11-এ
তো এখানে গুজরাট টাইটান্স টিমের কাছে একটা প্লেয়ার বাঁচলো, একজন বিদেশি প্লেয়ার বাঁচলো, এবং এই একটা জায়গার জন্য 3জন প্লেয়ারের অপশান আছে গুজরাট টাইটান্স টিমের কাছে। আজমাতুল্লাহ ওমারজাইকে তারা এবারের অকশানে কিনেছে এবং আজমাতুল্লাহ ওমারজাই দুর্দান্ত ফর্মেও আছে। এছাড়াও তাদের কাছে জোশুয়া লিটিলও আছে, যেখানে জোশুয়া লিটিলকে আমরা দেখেছি যে গুজরাট টাইটান্স টিম কিন্তু কন্টিনিউ খেলায়, তাকে কিন্তু বাদ দেয় না। এছাড়াও এই টিমটির কাছে গুজরাট টাইটান্স টিমের কাছে নূর আহমেদের মতো প্লেয়ারও আছে। তো এই 3জনের মধ্যে যে কোনো একজনকে চয়েস করতে হলে আমার মতে এখানে আজমাতুল্লাহ ওমারজাইকেই এগিয়ে রাখবে গুজরাট টাইটান্স। তার পারফরমেন্সের দিক দিয়ে দেখতে গেলে আমার মতে এবারের আইপিএলে আজমাতুল্লাহ ওমারজাই খেলবে, যেখানে হার্দিক পান্ডিয়াও তাদের টিম থেকে চলে গেছে। তো এখানে একজন প্রপার অলরাউন্ডার দরকার গুজরাট টাইটান্স টিমের। তো এখানে আজমাতুল্লাহ ওমারজাই একদম পারফেক্ট হবে হার্দিক পান্ডিয়ার জায়গায়। এবার দেখার বিষয় থাকবে এখানে গুজরাট টাইটান্স টিম কী সিদ্ধান্ত নেয়। আর বন্ধুরা এরপরে লখনৌ সুপার জায়ান্টস টিমের কথা বললে তো বন্ধুরা এই টিমটিরও কিন্তু একদম সিলেক্ট করা আছে কোন 4জন বিদেশিকে তারা খেলাবে, যেখানে লখনৌ সুপার জায়ান্টস টিম কুইন্টন ডিককে 100% খেলাবে। এছাড়াও নিকোলাস পুরানকেও তারা খেলাবে। এই দুজন প্লেয়ার আমরা জানি একদম সিঙ্গেল হ্যান্ডলি ম্যাচ জিতিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এছাড়াও তাদের কাছে মার্কাস স্টয়নিসের মতো প্লেয়ারও আছে এবং তাদের কাছে মার্কুডের মতো প্লেয়ারও আছে। তো এখানে আমার মতে নিকোলাস পুরান, কুইন্টন ডিকক, মার্কুড এবং মার্কাস স্টয়নিস এই 4জনকেই খেলাবে লখনৌ সুপার জায়ান্টস টিম। যদিও 2023-এর আইপিএলে আমরা দেখেছিলাম কাইল মিরাজকেও অনেক সুযোগ দিয়েছিল এলএসজি টিম, তবে এখানে আমার মতে কাইল মিরাজকে হয়তো এবারের আইপিএলে খুব একটা সুযোগ দেবে না এলএসজি টিম, লখনৌ সুপার জায়ান্টস টিম। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর বন্ধুরা এরপরে এমআই টিম মুম্বাই ইন্ডিয়ান্স টিমের যদি আমি 4জন বিদেশি প্লেয়ারের কথা বলি তো বন্ধুরা সত্যি কথা বলতে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের কাছে এবছরে খুব একটা ভালো বিদেশি প্লেয়ার নেই, তবে তাদের কাছে ইন্ডিয়ান প্লেয়ার দুর্দান্ত আছে। ইন্ডিয়ান প্লেয়ার যতগুলো আছে প্রায় সকলেই ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে ভারতের হয়ে। এবং বন্ধুরা যেখানে এবছর এমআই টিমে যেই 4জন বিদেশি প্লেয়ার খেলার সম্ভাবনা সবথেকে বেশি, সেই 4জন প্লেয়ার হলো টিম ডেভিড। তারা টিম ডেভিডকে রিটেন করেছিল অকশানের জন্য, তারা ছাড়িনি। এছাড়াও তারা মোহাম্মদ নাবিকে নিয়েছে এবারের অকশানে। তো এখানে মোহাম্মদ নাবি এবং টিম ডেভিড এই দুজন অবশ্যই খেলবে। এছাড়াও তারা 2জন বিদেশি বোলারকে খেলাতে পারে। একজন হচ্ছে গিলন কর্জি, সাউথ আফ্রিকার নতুন ফাস্ট বোলার গিলন কর্জিকে তারা নিয়েছে অকশানে। এছাড়াও তারা দিলশান মাধুসাঙ্কাকেও নিয়েছে। এই 2জন ফাস্ট বোলারের পারফরমেন্স কদিন আগে যে ওয়ার্ল্ড কাপ হলো সেই ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি দুর্দান্ত ছিল, এবং সেই কারণেই এই 2জন ফাস্ট বোলারকে মুম্বাই ইন্ডিয়ান্স টিম দলে নিয়েছে। তো এখানে আমার মতে এই 4জনকে সুযোগ দেবে মুম্বাই ইন্ডিয়ান্স টিম এবারের এই আইপিএলে। এখানে গিলট কর্জি, দিলশান মাধুসাঙ্কা, মোহাম্মদ নাবি এবং টিম ডেভিড এই 4জন বিদেশি প্লেয়ারকে তারা খেলাবে। এবং সবার শেষে এখানে কেকেআর টিমের কথা বললে, কলকাতা নাইট রাইডার্স টিমের কথা বললে তো বন্ধুরা এখানে কলকাতা টিমের কেকেআর টিমের অটোমেটিক চয়েস হয়ে থাকে সুনীল নারায়ণ এবং অ্যান্ডে রাসেল, এইটা আমরা সকলেই জানি। তো এবছরেও তারা অটোমেটিক চয়েসই থাকবে। এই দুজনকে কেকেআর টিম অবশ্যই খেলাবে। যদিও বন্ধুরা অ্যান্ডে রাসেল দুর্দান্ত পারফরমেন্স করলেও সুনীল নারায়ণের পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো হচ্ছে না রিসেন্ট টাইমে। তবে এখানে কেকেআর টিম এই দুজনকে অবশ্যই খেলাবে। এবং বাকি যে 2জন বিদেশিকে খেলাবে কেকেআর টিম তার মধ্যে একজন হচ্ছে এখানে মিচেল স্টার্ক। এখানে মিচেল স্টার্ককে প্রচুর টাকার বিনিময়ে কেকেআর টিম দলে নিয়েছে। তো এখানে মিচেল স্টার্ককে কেকেআর টিম অবশ্যই খেলাবে। এবং 4 নম্বর বিদেশি যাকে খেলাতে পারে কেকেআর টিম সে হচ্ছে জেসন রয়। এখানে জেসন রয় এবং রেহমানুল্লাহ গুরবাজের মধ্যে ফার্স্ট চয়েস অবশ্যই জেসন রয়। এখানে আমার মনে হচ্ছে জেসন রয়, অ্যান্ডে রাসেল, সুনীল নারায়ণ এবং মিচেল স্টার্ক এই 4জন বিদেশিকে কেকেআর টিম খেলাবে প্রথম প্লেইং 11-এ। যদিও বন্ধুরা এখানে রেহমানুল্লাহ গুরবাজকেও খেলাতে পারে জেসন রয়ের জায়গায়। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর তোমাদের মতে এখানে প্রতিটা টিমের 4জন বিদেশি প্লেয়ার কে হবে এবং এবারের আইপিএলে তোমরা কোন টিমকে সাপোর্ট করছো? আর বন্ধুরা তোমাদের ফেভারিট টিমের 4জন বিদেশি প্লেয়ার কে কে হতে পারে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। আর এই ভিডিওটা ভালো লাগলে, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর এরকম ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও ভবিষ্যতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব তোমরা করে নিও। আর ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই এই পেজটিকেও ফলো তোমরা করে নিও।